মাত্র ৩১৩ জন মানুষ, সামনে ১,০০০ সশস্ত্র শত্রু, কোনো রাজ্য নেই, কোনো শক্তিশালী সেনাবাহিনী নেই। তবু এই যুদ্ধ ইতিহাস বদলে দেয়। এটাই বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ সংঘটিত হয় ২ হিজরি ১৭ই রমজান। মদিনা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে বদর নামক কূপবহুল এলাকায়। এটাই ইসলামের প্রথম যুদ্ধ। মক্কায় টানা ১৩ বছর মুসলমানরা নির্যাতিত হয়। এরপর তারা মদিনায় হিজরত করে, কিন্তু কুরাইশরা তখনও থামেনি। মুসলমানদের ঘরবাড়ি ও সম্পদ লুট করা হয়। যুদ্ধের হুমকি চলতেই থাকে। মুসলমান ছিলেন মাত্র ৩১৩ জন, ঘোড়া ছিল মাত্র ২টি, উট ছিল ৭০টি, পালা করে ব্যবহার করা হতো। অন্যদিকে কুরাইশ ছিল প্রায় ১,০০০ জন, ১০০টি কক্সটি ঘোড়া, ৬০০ বর্ম, পূর্ণ যুদ্ধসজ্জা। যুদ্ধ আগের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত আল্লাহর কাছে দোয়া করেন। তিনি বলেন, হে আল্লাহ, আজ যদি এই দল ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে তোমার ইবাদত করার কেউ থাকবে না। এরপর শুরু হয় যুদ্ধ। সংখ্যায় কম হলেও মুসলমানদের ঈমান ছিল দৃঢ়। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন। এই ঘটনার কথা কুরআনে সূরা আল আনফালে উল্লেখ করা হয়েছে। এই যুদ্ধে কুরাইশ নিহত হয় ৭০ জন, আরও ৭০ জন বন্দী হয়। মুসলমান শহীদ হন মাত্র ১৪ জন। আবু জাহলের মতো বড় শত্রু নেতারাও এই যুদ্ধে নিহত হয়। বদরের যুদ্ধ আমাদের শেখায়, সংখ্যা কখনো শক্তি নয়, ঈমানই আসল শক্তি। যারা আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাদের সাহায্য অবশ্যই করেন। আপনি যদি ইসলামিক ইতিহাস ভালোবাসেন, ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে জানান পরের ভিডিও কোন যুদ্ধ নিয়ে চান।